আসসালামু আলাইকুম। মুহিদুল অনলাইন স্কুলে সবাইকে স্বাগত। আজকে আমরা ক্লাস 5 পেজ 12 এখান থেকে ল্যাঙ্গুয়েজ ফোকাস যে এটির সাহায্যে আমরা অ্যাক্টিভিটি কে এই কাজটি আমরা করব। এখানে প্রথমে ল্যাঙ্গুয়েজ ফোকাসটি পড়ে নিচ্ছি। অ্যাক্টিভিটি যে এই ল্যাঙ্গুয়েজ ফোকাসটি পড়ে নিচ্ছি। কি বলা আছে? হোয়াইল উইথ দ্য পাস্ট কন্টিনিউয়াস, অর্থাৎ পাস্ট কন্টিনিউয়াস টেন্সে হোয়াইল ব্যবহার করতে হবে বা এর ব্যবহারটি এখানে দেখানো আছে। কি বলা আছে এটি পড়ে নেই। উই সামটাইমস ইউজ হোয়াইল উইথ দ্য পাস্ট কন্টিনিউয়াস, অর্থাৎ পাস্ট কন্টিনিউয়াস টেন্সে। তাহলে এটা কি বলা হয়েছে? আমরা কখনো কখনো পাস্ট কন্টিনিউয়াসে হোয়াইল ব্যবহার করি। আচ্ছা, এখানে হোয়াইল ব্যবহার করতে হবে কেন? হোয়াইলটা ব্যবহার করতে হবে কেন? হোয়াইল কি? হোয়াইল হলো ইংলিশ গ্রামার অনুযায়ী একে বলা হয় সাবঅর্ডিনেট কনজাংশন। কনজাংশন কাকে বলে? কনজাংশন হলো পার্টস অফ স্পিচের একটি অংশ। এই কনজাংশনটি কি করে? কনজাংশন হলো দুটো সেন্টেন্সকে যুক্ত করে। সাধারণত কনজাংশন দুটো সেন্টেন্সকে যুক্ত করে। আমরা যদি কতগুলো সাধারণ কনজাংশনের উদাহরণ বিবেচনা করি তাহলে কি জানি আমরা? কনজাংশন আছে এন্ড, বাট, অর, ফর, অ্যাজ ইফ, হোয়েন, হোয়াইল, সো দ্যাট, বিকজ, এরকম অনেকগুলো কনজাংশন আছে। তাহলে এই কনজাংশনগুলো কি করে? কনজাংশন হলো দুটো সেন্টেন্সকে যুক্ত করে। সেই কনজাংশনগুলোর মতোই এখানে হোয়াইল একটি ইংলিশ গ্রামার অনুযায়ী এটাকে বলা হয় সাবঅর্ডিনেট কনজাংশন। এই কনজাংশনে কি করবে? দুটো সেন্টেন্সকে যুক্ত করবে। এই হোয়াইল দুটো সেন্টেন্সকে কি করবে? যুক্ত করবে। এখন এটি জেনে বা শিখে লাভ কি? এই হোয়াইল এটা শিখতে হবে কেন? কেন শিখতে হবে? লাভ কি? এর লাভ হলো আমরা এর মাধ্যমে দুটো সেন্টেন্সকে যুক্ত করা শিখব। একটি নতুন একটি বিষয় আমাদের জানা হবে যে হোয়াইল দিয়ে দুটো সেন্টেন্সকে যুক্ত করতে পারবো। এটি আমরা এখন শিখতে পারবো। এর আগের অ্যাক্টিভিটিতে কিন্তু আমি পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার দেখিয়েছি। সেটা শেখার পরে এখন আবার হোয়াইল দিয়ে আমরা কি করব? হোয়াইল পাস্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করব। এর মাধ্যমে কি হবে আমাদের? আমরা দুটো সেন্টেন্সকে যুক্ত করার কৌশল শিখব। আচ্ছা, হোয়াইল অর্থ কি? হোয়াইল অর্থ যখন। হোয়াইল অর্থ যখন। হোয়াইল এবং হয়েন। হয়েন অর্থ যখন। হোয়াইল এবং হয়েনের ব্যবহারের মধ্যে একটু ডিফারেন্স আছে। আমরা জানলাম কেন আমরা হোয়াইল ব্যবহারটি শিখব। হোয়াইল ব্যবহার করলে কি আমরা দুটো সেন্টেন্সকে যুক্ত করতে শিখতে পারবো। প্রথমে তাহলে ল্যাঙ্গুয়েজ ফোকাসে প্রথমে যে উদাহরণটি দেওয়া আছে এটি আমরা পড়ে নেই। Yesterday at 7 o'clock I was walking to school while my friends were riding in a rickshaw. অর্থটি কি হলো? গতকাল 7টায় আমি হেঁটে স্কুলে যাচ্ছিলাম যখন আমার বন্ধুরা রিকশায় চড়ে যাচ্ছিল। বুঝতে পারছো বন্ধুরা? অর্থটা পারলাম। এটি কি? পাস্ট কন্টিনিউয়াস, তার মানে কি অতীতকালে একটি কাজ চলছিল। একটি কাজ না, এখানে কি দুটো কাজ, তাই না? এখানে দুটো কাজ চলছিল দেখানো হচ্ছে। দুটো কাজ কি? হোয়াইল দিয়ে দুটো কাজকে যুক্ত করা হয়েছে। এখানে হোয়াইল হলো সাবঅর্ডিনেট কনজাংশন। এরপর পরটি পড়ে নিচ্ছি। Yesterday at 8 o'clock my friends and I were sitting in our classroom while Miss Khan was teaching. গতকাল 8টায় আমার বন্ধুরা এবং আমি শ্রেণীকক্ষে বসেছিলাম যখন মিস খান পড়াচ্ছিলেন। বুঝতে পারছো বন্ধুরা? এখানে কি হয়েছে? যে এই হোয়াইল দিয়ে এই পাশে yesterday at 8 o'clock my friends and I were sitting in our classroom, এটি একটি সেন্টেন্স, এবং মিস খান ওয়াজ টিচিং এটি আরেকটি সেন্টেন্স। দুটো সেন্টেন্স এই সাবঅর্ডিনেট কনজাংশন হোয়াইল দ্বারা যুক্ত হয়েছে, তাই না বন্ধুরা? এই হোয়াইল দ্বারা কি করতে পারছি? তাহলে আমরা দুটো সেন্টেন্সকে যুক্ত করতে পারছি। একই সময়ে দুটো কাজ হচ্ছে এই জন্য। আবার এখানে কিন্তু তাই। Yesterday at 7 o'clock I was walking to school, এখানে এটি একটি সেন্টেন্স
এখানে এটি একটি সেন্টেন্স। এরপর মাই ফ্রেন্ডস ওয়ার রাইডিং ইন আ রিক্সা, এটি আরেকটি সেন্টেন্স, এটিও আরেকটি সেন্টেন্স। তাহলে কি দুটো সেন্টেন্সই কিন্তু পাস্ট কন্টিনিউয়াস, তাই না? পাস্ট কন্টিনিউয়াস দুটো সেন্টেন্স এই হোয়াইল দ্বারা যুক্ত হয়েছে, এই কনজাংশন দ্বারা যুক্ত হয়েছে। আশা করছি বুঝতে পেরেছো। এই সম্পর্কে আগের ভিডিওতে কিন্তু কোথায় ওয়াজ হবে এবং ওয়ার হবে, সেটা আমি দেখিয়েছি। প্রয়োজনে তোমরা সেটা দেখে নিবে। আমি নিচে ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্কটি দিয়ে রাখবো, প্রয়োজনে দেখতে পারবে। এটির সাহায্য নিয়ে, এই ল্যাঙ্গুয়েজ ফোকাস যে এর সাহায্য নিয়ে আমরা এখন অ্যাক্টিভিটি কে করব। এখানে কি বলা আছে পড়ে নেই। লুক এট দ্য টেবিল ইন অ্যাক্টিভিটি ডি। বলা হয়েছে অ্যাক্টিভিটি ডি এর টেবিলটি দেখো। কমপ্লিট দ্য সেন্টেন্সগুলো সম্পূর্ণ করো। তার মানে কি এই সেন্টেন্সগুলো সম্পূর্ণ করতে হবে। নাম্বার ওয়ান এই প্রথমটি কিন্তু করে দেওয়া আছে, তাই না? প্রথমটি করে দেওয়া আছে আমাদের সুবিধার্থে। এটির সাহায্য নিয়ে আমরা পরেরগুলো করবো। তাহলে আমরা এটি করার চেষ্টা করি। তাহলে আমাদের কি অ্যাক্টিভিটি ডিও দেখতে হবে। আমাদের কি করতে হবে? অ্যাক্টিভিটি ডি, এই যে অ্যাক্টিভিটি ডি দেখতে হবে। প্রথমে আমাদের নাম্বার 1 পেজ নাম্বার 12 অ্যাক্টিভিটি কে, এটি প্রথমে নাম্বার 1 করে দেওয়া আছে। এটি একটু পড়ে নিই আমরা। মাদার ওয়াজ ওয়াচিং টিভি হোয়াইল শাইকাত, এটি পূর্ণ করে দেওয়া আছে, তাই না? ওয়াচিং টিভি। আচ্ছা, যেটুকু সম্পূর্ণ করে দেওয়া আছে এটি আমরা প্রথমে না দেখলাম, দেখি এটি কিভাবে অ্যাক্টিভিটি ডি থেকে হয়েছে। এটি হলো আমাদের অ্যাক্টিভিটি ডি। মাদার কোথায় আছে? যে মাদার আছে। মাদার হলো ওয়াচিং টিভি। মাদার ওয়াচিং টিভি কোথায় আছে? ওয়াচ টিভি, এই যে ওয়াচ টিভি আছে, ওয়াচ টিভি। আচ্ছা, এটা কি করা হয়েছে তাহলে বন্ধুরা একটু লক্ষ্য করি। এখান থেকে কিন্তু হয়েছে মাদার ওয়াজ ওয়াচিং টিভি। ওয়াচের সাথে কি হয়েছে বন্ধুরা লক্ষ্য করো, আইএনজি যোগ হয়েছে, তাই না? তার মানে এটি পাস্ট কন্টিনিউয়াস হয়েছে। এটির অর্থ কি হলো? মা টিভি দেখতে ছিলেন। এটি কোন সময়? 11 PM, তাই না? 11 PM। এই যে এখানে হোয়াইল, এটি একটি সেন্টেন্স। মাদার ওয়াজ ওয়াচিং টিভি, এটি একটি সেন্টেন্স। হোয়াইল দ্বারা আরেকটি সেন্টেন্স যুক্ত হয়েছে, হোয়াইল। এখানে কি আছে? শাইকাত আছে। আচ্ছা, 11 PM এর শাইকাতে কি আছে দেখি। এখানে আছে শাইকাত, এই যে শাইকাত। এই সময়টা কি? গো টু বেড আছে, তাই না বন্ধুরা? গো টু বেড আছে। আচ্ছা, আমরা প্রথমে কিন্তু উপরে অ্যান্সারটি যদিও করে দেওয়া আছে, এটি করে দেওয়া আছে, তারপর আমরা দেখবো না, আমরা এটার সাহায্য নিয়ে করবো। এটির সাহায্য নিয়ে আমরা করব। মাদার কজন বন্ধুরা? একজন, তাই না? মা একজন। এই জন্য এটা কি বলা হয়? কি গ্রামাটিক্যালি বলা হয় হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে এর সাথে একটি সাহায্যকারী বারবার নিতে হবে, পাস্ট টেন্স যেহেতু, তাহলে নিতে হবে ওয়াজ, তাই না? তাহলে মাদার ওয়াজ ওয়াচিং টিভি হোয়াইল শাইকাত ওয়াজ গোয়িং টু বেড। ওর সাথে কি আইএনজি যোগ হয়েছে, তাই না? পাস্ট কন্টিনিউয়াস হয়েছে। তাহলে কি হলো? হোয়াইল শাইকাত ওয়াজ গোয়িং টু বেড। আচ্ছা, দেখি আমাদের এটির সাথে মিলেছে কি না। মিলেছে, হ্যাঁ। এই যে দেখো, হোয়াইল শাইকাত ওয়াজ গোয়িং টু বেড। পারলাম। কিভাবে পারলাম? আমাদের কিন্তু অ্যাক্টিভিটি ডি দেখতে বলা হয়েছে, সেখান থেকে করতে বলা হয়েছে, তাহলে আমরা এটি করতে পারলাম। আচ্ছা, অর্থটা কিন্তু আমি প্রাধান্য দেই, অর্থটি বোঝার দরকার আছে। একটু পড়ে নেই। অর্থটি কি হলো? মাদার ওয়াজ ওয়াচিং টিভি, মা টিভি দেখতে ছিলেন। হোয়াইল শাইকাত ওয়াজ গোয়িং টু বেড, যখন সৈকত ঘুমাতে যাচ্ছিল। ঠিক আছে বন্ধুরা, আশা করছি বুঝতে পেরেছ। এখন এটি যেহেতু বই করে দেওয়া ছিল, এখন আমরা নাম্বার 2 করবো। আচ্ছা, নাম্বার 2, আচ্ছা, যেটিকে আমরা কাজ করতেছি এটাকে একটু হাইলাইট করে দিই। শাইকাত এন্ড হিজ ফাদার। তাহলে এখানে সাবজেক্ট কয়জন আছে? আগের ভিডিও আমি করেছি, আগের ভিডিওতে আমরা জেনেছি পাস্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন। এখানে শাইকাত এন্ড হিজ ফাদার কয়জন? 2 জন আছে, তাই না? তাহলে এটাকে কি বলা হয় বন্ধুরা? গ্রামাটিক্যালি এটাকে বলা হয় থার্ড পারসন প্লুরাল নাম্বার। প্লুরাল মানে 2 জন। শাইকাত এন্ড হিজ ফাদার, সৈকত এবং তার বাবা কয়জন? 2 জন। যদি 2 জন হয় তাহলে এখানে আমাদের বিভাগ হবে কি বন্ধুরা? ওয়ার। শাইকাত এন্ড হিজ ফাদার ওয়ার while mother was showing. Mother was showing, এটা কোথায় আছে? Mother was showing
মাদার, এখানে মাদার, তাহলে মাদার এ শো, এই যে শো আছে। আচ্ছা, এখানে মাদার শো, এখানে এটি আছে। এটার সাথে আমাদের কিন্তু প্রশ্নে বলা হয়েছে আমাদেরকে অ্যাক্টিভিটি ডি দেখতে হবে। আমাদের এই যে অ্যাক্টিভিটি ডি যে দেখতেছি, দেখে তাহলে মাদার শো, এখানে মাদার ওয়াজ শোয়িং, এখানে শেখার আছে ওয়াজ টিভি, ফাদার আছে ওয়াজ টিভি। তাহলে এটি আপনি কি হতে পারে, হয়ে যায় কিন্তু। তাহলে সাবজেক্ট কি, শেখার এন্ড হিজ ফাদার, শেখার এন্ড হিজ ফাদার কয়জন, দুজন, তাহলে হলো ওয়ার, শেখার এন্ড হিজ ফাদার ওয়ার কি ওয়াচিং টিভি, তাই না? এই যেখানে অ্যাকশন ওয়ার্ড, অ্যাকশন ওয়ার্ড কি বন্ধুরা, ওয়াচ, ওয়াচ অর্থে কি দেখা, এটির সাথে কি আইনজি যোগ হবে, দুটো কিন্তু অ্যাকশন ওয়ার্ড কি একই, তাই না? ওয়াচ, এখানে ওয়াচ হবে ওয়াচিং। এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস, তাই না? এটা হাইলাইট করি আবার, পাস্ট কন্টিনিউয়াস আছে পজিটিভ। আর হলো আমাদের এটি কি ছিল, প্রশ্নটি হলো আমাদের যেটুকু কাজ করলাম সেটিকে আন্ডারলাইন করে দিব। শেখার এন্ড হিজ ফাদার ওয়ার ওয়াচিং টিভি হোয়াইল মাদার ওয়াজ শোয়িং। অর্থ কি, সৈকত এবং তার বাবা টিভি দেখতেছিল যখন মা সেলাই করতেছিলেন। বুঝছো বন্ধুরা? আবার কিন্তু আমরা বুঝতে পারছি কি বন্ধুরা, এখানে কিন্তু আগের মতো যদি বলি, এখানে একটি সেন্টেন্স, এটি একটি সেন্টেন্স, এটি একটি সেন্টেন্স, এটি সেন্টেন্স, এই সেন্টেন্সটি কিসে আছে বন্ধুরা, পাস্ট কন্টিনিউয়াস আছে, তাই না? আবার এটি হলো কি আরেকটি সেন্টেন্স, এটিও আরেকটি সেন্টেন্স, এটিও পাস্ট কন্টিনিউয়াস আছে। দুটো সেন্টেন্স কি হয়েছে, হোয়াইল দ্বারা সংযুক্ত হয়েছে। হোয়াইল একটি কনজাংশন, এই কনজাংশন দ্বারা যুক্ত হয়েছে। হলো বন্ধুরা নাম্বার 2 শেষ হলো। এরপর নাম্বার 3, ফাদার ড্যাশ হোয়াইল মাদার ওয়াজ ওয়াচিং টিভি। বন্ধুরা এটিকে আমি হাইলাইট করতেছি তোমাদের বোঝানোর জন্য, তোমাদের হাইলাইট করার দরকার নেই, তোমরা যখন কাজ করবে তোমাদের হাইলাইট করার দরকার নেই। আচ্ছা, এখানে মাদার ওয়াজ ওয়াচিং টিভি, তাহলে আমাদের আবার অ্যাক্টিভিটি ডিতে যেতে হবে। এখানে সাবজেক্ট কি বন্ধুরা, সাবজেক্ট হলো মাদার, কর্তা হলো মাদার, আর মাদার বুঝবো মাদার ওয়াচিং টিভি, তাই না? এখানে যে অ্যাক্টিভিটি ডিতে আসলাম, অ্যাক্টিভিটি ডিতে মাদার ওয়াচিং টিভি কোথায় আছে, মাদার ওয়াচ টিভি আছে, এই যে এখানে মাদার ওয়াচ টিভি। এখানে মাদার ওয়াচ টিভি, এখানে হলো একটি সাবজেক্ট কি মাদার পেয়েছি, আমরা একটি সাবজেক্ট মাদার পেয়েছি, একটি সেন্টেন্সের সাবজেক্ট মাদার পেয়েছি। এখন আরেকটি সেন্টেন্সের সাবজেক্ট কি ফাদার, সাবজেক্ট হলো ফাদার, তাহলে এখানে মাদার, সাবজেক্ট হলো ফাদার, মাদার এখানে কি আছে ওয়াচ টিভি, এখানে ওয়াচ টিভি আছে মাদার এখানে ওয়াচ টিভি। এখানে অ্যাকশন ওয়ার্ড কোনটি বন্ধুরা, ভার্ব কোনটি, ওয়াচ, অর্থ কি দেখা। এর সাথে এখানে সাবজেক্ট আবার আছে হলো ফাদার, এখানে যে ফাদার আছে, ফাদার এখানে ফাদারের সাথে অ্যাকশন ওয়ার্ড কি আছে, রাইট আছে, তাই না বন্ধুরা? রাইট অর্থ কি লেখা, মানে কাজ করা শব্দ। তাহলে এটিকে আমরা কি করব, পাস্ট কন্টিনিউয়াস তৈরি করব, এটাকে বানাবো, এটিকে আমরা পাস্ট কন্টিনিউয়াস বানাবো। তাহলে কি হবে, ফাদার থার্ড পারসন এক সিঙ্গুলার নাম্বার, ফাদার কি অর্থ বাবা, বাবা কয়জন, একজন, তাহলে এটাকে বলবো আমরা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে এখানে আমাদের বিভাগ কি নিতে হবে বন্ধুরা, আমরা ইতিমধ্যে জেনেছি এখানে বিভাগ নিতে হবে, এখানে বিভাগ নিতে হবে ওয়াজ, তাহলে ফাদার ওয়াজ রাইটিং হয়েছে বন্ধুরা। ফাদার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার মানে কি ফাদার একজন, বাবা একজন, জন্য ফাদার ওয়াজ রাইটিং। অ্যাকশন ওয়ার্ড, এখানে কি অ্যাকশন ওয়ার্ড কি, রাইট অর্থ লেখা, এটা হলো টি। এর সাথে কি আইনজি যোগ করতে হবে, আইনজি যোগ করলে শেষের ই বাদ যাবে, তাই না? অ্যাকশন ওয়ার্ডের শেষের ই বাদ যাবে। এটিকে আমরা গ্যাপ করেছি, শূন্যস্থান পূরণ করেছি, এই জন্য এটাকে আন্ডারলাইন করে দিলাম। অর্থগুলি আরেকবার পড়ে নেই। ফাদার ওয়াজ রাইটিং হোয়াইল মাদার ওয়াজ ওয়াচিং টিভি। অর্থ কি, বাবা লিখতেছিলেন, ওয়াজ আছে, তাই না বন্ধুরা? পাস্ট টেন্স, ওয়াজ আছে এবং পাস্ট কন্টিনিউয়াস। বাবা লিখতেছিলেন যখন মা টিভি দেখতেছিলেন। বুঝছো বন্ধুরা? আশা করছি বুঝতে পেরেছো।
এখন নাম্বার 4 পড়ে নেই, ফাদার ওয়াজ রিডিং। পরের সেন্টেন্স, এটি কি বন্ধুরা আরেকটি সেন্টেন্স, তাই না? আরেকটি সেন্টেন্স ফল দ্বারা যুক্ত হয়েছে, এই কনজাংশন দ্বারা যুক্ত হয়েছে। ফাদার, এখানে আছে সাবজেক্ট ফাদার এবং পরের সেন্টেন্সে সাবজেক্ট আছে কি? আমরা কোথায় যাব? অ্যাক্টিভিটি ডি তে যাব। এই যে আমাদের অ্যাক্টিভিটি ডি, অ্যাক্টিভিটি ডি এর এখানে সাবজেক্ট আছে হলো ফাদার। ফাদারের সাথে অ্যাকশন ওয়ার্ড কি নেওয়া আছে বন্ধুরা? রিড, তাই না বন্ধুরা? অ্যাকশন ওয়ার্ড রিড নেওয়া আছে। তাহলে এই যে ফাদারের সাথে অ্যাকশন ওয়ার্ড রিড, এখানে আছে রিড। কি হয়েছে? সাবজেক্ট আছে শেখাত। তাহলে আমরা অ্যাক্টিভিটিতে শেখাত কোথায় আছে দেখি, এই যে শেখাত আমাদের, এই যে অ্যাক্টিভিটি ডি দেখতে বলা হয়েছে, এই যে অ্যাক্টিভিটি ডি। অ্যাক্টিভিটি এখানে ফাদার দেখেন করা আছে, এর সাথে সাবজেক্ট নেওয়া আছে দ্বিতীয় সেন্টেন্সে ফল দ্বারা যুক্ত হয়েছে যে আরেকটি সেন্টেন্স, সেই সেন্টেন্সের সাবজেক্ট কি আছে বন্ধুরা? শেখাত আছে। তাহলে সেন্টেন্সটি কি হবে? সেন্টেন্স হবে শেখাত ওয়াজ স্টাডি, তাই না? শেখাত কয়জন বন্ধুরা? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, একজন। তাহলে এখানে পাস্ট কন্টিনিউয়াস হিসেবে বিভাগ নিতে হবে ওয়াজ। পাস্ট কন্টিনিউয়াসে বিভাগ আছে ওয়াজ এবং ওয়ার। শেখাত যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে বিভাগ নিতে হবে ওয়াজ। তাহলে কি হবে সেন্টেন্সটি? শেখাত ওয়াজ স্টাডি। বুঝতে পারছো বন্ধুরা? তাহলে আমরা সেন্টেন্সটি এখন করে ফেলি। আমরা ফিল ইন দ্য গ্যাপটি করে ফেলি। শেখাত ওয়াজ, অ্যাকশন ওয়ার্ড হলো স্টাডি, তাই না? এই দেখো, এই যে অ্যাকশন ওয়ার্ড আছে স্টাডি। তাহলে এটা কি হবে? স্টাডি। আন্ডারলাইন করে দিলাম। কেন আন্ডারলাইন করে দিলাম? এটিকে আমাদের শূন্যস্থান পূরণ করেছি, অর্থাৎ ফিল ইন দ্য গ্যাপ করেছি। যেটি ফিল ইন দ্য গ্যাপ করেছি সেখানে আমরা আন্ডারলাইন করে দিলাম। দেখো বন্ধুরা, আশা করছি বুঝতে পেরেছো। দেখো এটি অর্থ বলে দিই। নাম্বার 4, ফাদার ওয়াজ রিডিং হোয়াইল শেখাত ওয়াজ স্টাডিং। অর্থ কি? বাবা পড়তেছিলেন যখন সৈকত পড়াশোনা করতে ছিল। আচ্ছা বন্ধুরা, আশা করছি বুঝতে পেরেছো। দেখে নাও, আবার বলতেছি এখানে আমরা কি করলাম? পাস্ট কন্টিনিউয়াস টেন্স, তাই না? পাস্ট কন্টিনিউয়াস টেন্স এখানে হোয়াইল দ্বারা আসলে কি করা হয়েছে? এটি একটি কনজাংশন। এই কনজাংশন দ্বারা একই সময়ে ঘটা দুটো পাস্ট কন্টিনিউয়াস টেন্সের সেন্টেন্সকে সংযুক্ত করা হয়েছে। আবার বলতেছি, হোয়াইল দিয়ে দুটো সেন্টেন্স যুক্ত করে লাভ কি হলো? আমাদের লাভ হলো আমরা হোয়াইল দিয়ে আমরা দুটো সেন্টেন্সকে যুক্ত করা শিখলাম, কনজাংশন দ্বারা যুক্ত করা শিখলাম। এভাবে তোমরা প্র্যাকটিস করলে আরো পারবে। এগুলো তোমরা যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি ভালো পারবে। এভাবে তোমরা নতুন নতুন সেন্টেন্স গঠন করতে পারবে। তাহলে বন্ধুরা, আজকের মতো ক্লাস শেষ করি। সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।